নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যে করতে চাই বললেন তথ্য উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে দাবি নূরের। জোটবদ্ধ নির্বাচনে দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত মনে করে বিএনপি। নির্বাচনের আগে এক ব্যক্তির নামে অনুমোদিত সিমের সংখ্যা কমানো হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুদকের গণশুনানিতে যশোরের ৩৭ দপ্তরের ৭৫ অভিযোগের নিষ্পত্তি। অভয়নগরে ধানের শীষের পক্ষে গণসমাবেশ। আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সির নকশা ফাঁস। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যে করতে চাই। আজ মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে নিজের মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান। মাহফুজ আলম বলেন, এগুলো খুব বড় কিছু এরকম নয়, কিন্তু আমাদের সময়সীমা আগে ছিল ৩ মাস, এখন আছে ১ মাস। কারণ এই জিনিসগুলো ক্যাবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করতে হবে, যেগুলো নভেম্বরের পরে আর করতে পারবো না। আগামী ১ সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অন্তত ৯ম গ্রেডের কাছাকাছি যেন বেতন হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। ওটিটি ইউটিউব নিয়ে তিনি বলেন, কন্টেন্ট নির্মাণ করলে সেটা তথ্য মন্ত্রণালয়ের আওতায়, আর ডিজিটাল প্ল্যাটফর্মে পাবলিশ করলে সেটা আইসিটি বিভাগের দেখভাল চলে যাবে। অনলাইন প্ল্যাটফর্মে যে কন্টেন্ট আসে সেগুলোকে রেগুলেট করার চেষ্টা করছি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য তত ভালো হবে। আজ গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, নির্বাচন সংঘাতমুখর নাকি শান্তিপূর্ণ হবে, এটার সবকিছু আইন শৃঙ্খলা বাহিনী শুধু নয়, বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সময় মতো নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও কালো মেঘ জমে যেতে পারে বলেও আশঙ্কা গণ অধিকারের সভাপতির। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত বলে মনে করে বিএনপি। আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ। আরপিও সংশোধনের বিষয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। ইসির আরপিও সংশোধনের খসড়ায় অনুমোদন দেওয়া এমন বিধান বাতিল করে আরপিওর পূর্বের বিধান রাখার জন্য সিইসির বরাবর আবেদন জানিয়েছে বিএনপি। জোট ও দলীয় প্রতীকে ভোট নিয়ে নতুন সংশোধনীতে আপত্তি জানায় দলটি। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না উল্লেখ করে পূর্বের অবস্থা বহাল রাখার জন্য বিএনপির পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে। উপদেষ্টা পর্যায়েও চিঠি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এক ব্যক্তির নামে অনুমোদিত সিম কার্ডের সংখ্যা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিম কার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক অপরাধে সিম কার্ড ব্যবহার হয় অন্যের নামে। নির্বাচনের আগেই সিম কার্ডের সংখ্যা কমানো হবে। এক ব্যক্তির নামে 10টা থেকে 5টা বা 7টায় আনা হবে, পরে সিম কার্ড 2টায় নিয়ে যাওয়া হবে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 15তম বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরা ঐক্যবদ্ধ হলে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহজ হবে, আর নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ থাকবে। জাহাঙ্গীর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, এখনো আছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে দুর্নীতি বিরোধী গণশুনানিতে ৩৭টি দপ্তরের ৭৫টি অভিযোগের শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। শিক্ষা অফিস, ভূমি অফিস, রেজিস্ট্রি অফিস, পৌরসভা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা সহ বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের অভিযোগ শুনানি করে নেওয়া হয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
যশোরে দুর্নীতি বিরোধী গণশুনানিতে বিশেষ সাড়া পড়েছে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই শুনানিতে যশোরের ৩৭টি দপ্তরের ৭৫টি অভিযোগের শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। গণশুনানির উদ্বোধনকালে দুদক চেয়ারম্যান রসিকতা করে বলেন, চেয়ারের দাম নাকি এখন ২০০ কোটি টাকা, আগে তো শুনতাম ৫,০০০ কোটি। এরপর তিনি বলেন, দুর্নীতি নির্মূল করা না গেলেও কমিয়ে আনা সম্ভব যদি কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বশীল হন আর জনগণ হয় সচেতন। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ থেকে দুর্নীতি একেবারে শেষ করে দিতে পারবে, নির্মূল করতে পারবে। আমি যদি এখন এই প্রত্যাশা করি, এটা একটু বেশি প্রত্যাশা করা হবে। তবে এটা তো স্বীকার করতে হবে যে চাইলে দুর্নীতি কমানো সম্ভব। গত পরশুদিনই আমার বিরুদ্ধে একটি সংবাদ এসছে যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারের মূল্য ২০০ কোটি টাকা। তো আমি দেখলাম যে আমার দাম খানিকটা কমে গেল, কারণ আমি যখন যোগদান করি তখন ছিল ৫,০০০ কোটি টাকা। তাহলে আমি ভাবলাম যদি এখন ২০০ কোটি টাকা হয়ে থাকে, ৪৮০০ কোটি টাকা তো কমেছে, তাহলে কিছুটা দুর্নীতি বোধহয় কমেছে। আমি তালিকাটা দেখলাম, এই তালিকাতে আপনারা কিছু অভিযোগ বিভিন্ন ডিপার্টমেন্টের বিরুদ্ধে আছে, কিন্তু দুর্ভাগ্যবশতই বলবো দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে কি অভিযোগ, এটা কিন্তু আপনারা করেননি। দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আমি যেসব অভিযোগ পাই যে আমার লোকজন, এর মধ্যে আমার নামও আছে, যে আমরা ঘুষ চাই, বড় অঙ্কের ঘুষ চাই, তারপরে ঝুলিয়ে রাখি একটা মামলা দিনের পর দিন, আমরা হ্যারাস করি। তো এই জাতীয় আপনারা কি ভয় করেন নাই কিনা জানি না, এরকম অভিযোগ কিন্তু দুদকের বিরুদ্ধে আছে। আগামীতে যখন আমরা এরকম একটা সম্মেলনে বসবো, দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, অনুগ্রহ করে স্বনামেই হোক আর বেনামেই হোক এটা কিন্তু দাখিল করবেন। গণশুনানিতে উঠে আসে নানা দপ্তরের নানা অভিযোগ। সবচেয়ে আলোচিত ঘটনা যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। তিনি দাবি করেন ঘুষ খায়নি, শুধু দাওয়াত আর পাকা কলা খেয়েছি। তবে বিষয়টি আমলে নিয়ে চেয়ারম্যান তাকে সাময়িক বরখাস্ত ও তদন্তের নির্দেশ দেন। আসলে উনি উপহার হিসেবে উনি আমাকে কিছু কলা দিয়েছিলেন। স্যার ডিফেন্ড করছেন। হ্যাঁ, আমি একদিনকে উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, তারপরে আর কি যে আমি বাগাসলা বাজারে গিয়েছিলাম, তারপরে আর কি যে ওনার সাথে আর কি যে কথাবার্তা, তারপরে আর কি যে উনি বাদলেও প্রচুর বৃষ্টির মধ্যে আর কি উনি অনেক রিকোয়েস্ট করে আর কি আমি যাবো না, তারপরে তো ওনাদের বাসায় গিয়েছিলাম। ওনার বাসায় আর কি যে অতিথি হইলেও করেছিলেন, ওনার ছেলের বিয়ের অনুষ্ঠানে, সেখানে আমি মানে ওই দিনই আর কি যে আত্মীয় স্বজন আছেন, সেদিনকে আমাকে একটু খাওয়াইছিল। তারপরে আর আসলে উনি উপহার হিসেবে উনি আমাকে কিছু কলা দিয়েছিলেন। স্যার তারপরে ওনার যে আর কি জমিটা নবায়ন করার জন্য এবার বলেছিল আমি ওনার আবেদন করতে বলেছিলাম। আবেদন করলে ভাড়া তখন আর কি যে আবেদন করলে ভাড়া তখন আমি ডিসিআর কাটবো। সেই সময় ওনার ডিসিআর এর টাকা ছিল ৩৫,০০০ সামথিং। তারপরে উনি আমার টাকা দিয়েছে ২০,০০০ টাকা দিলি ভাড়া। তারপরে আর কি ওই টাকা দিয়ে আমার কাছে আমার বিকাশে আসতেছে। আমি বলি ভাড়া তখন আর কি যে আমি বিশ্বাস করেছি উনিও পাবলিক জামাতের লোক, আমিও পাবলিক জামাতের চাকরি পাই। বিআরটিএ অফিস এলাকায় দালালের দৌরাত্মের অভিযোগে দুদক চেয়ারম্যান নির্দেশ দেন দালাল নির্মূলে অভিযান চালাতে হবে। আর আলোচিত দালাল সোহেলকে আটক করতে পুলিশ সুপারকে নির্দেশ দেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে খাবার ও চিকিৎসা সেবার মান নিয়ে অভিযোগে চেয়ারম্যান হাসপাতালের তত্ত্বাবধায়ককে সেবা উন্নয়নের নির্দেশ দেন। এছাড়াও অগ্রণী ব্যাংক যশোর শাখায় ৯ জন গ্রাহকের অর্ধ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে পিয়ন জসিমউদ্দিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। এছাড়াও সড়ক ও জনপদ, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য দপ্তর, এমনকি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়। আয়োজনের শেষে দুদক চেয়ারম্যান বলেন, এই উদ্যোগ সফল হবে তখনই যখন সেবাদাতা ও সেবাগ্রহীতা হাসি মুখে বিদায় নিতে পারবেন। হাবিবুর রহমান মিলনের তথ্য ও এম এ মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ। যশোরের লালদিঘি পাড়ে প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে সূর্য পূজা। প্রতি বছর কালী পূজার পর শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা করেন ভক্তরা। আজ সূর্যাস্তের সময় পূজারীরা উপবাস থেকে পূজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে দণ্ডি কাটতে কাটতে লালদিঘির পাড়ে উপস্থিত হন। সূর্য অস্ত যাওয়ার আগে মুহূর্তে পুণ্যার্থীরা দিঘিতে স্নান করে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে পূজা শুরু করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের অভয়নগরে ধানের শীষের পক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি তাওহিদ হাসান ওসামা এবং তারিম আহমেদ ইমন জানিয়েছেন, আজ বিকেলে উপজেলার নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে উপজেলা ও নোয়াপাড়া পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানে। নোয়াপাড়া পৌর বিএনপির সহ সভাপতি জোবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি। বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বলাইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়িয়া হাট বাজারে বাগেরহাট ৩, মোরেলগঞ্জ, শরণখোলা ও কচুয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলামের পক্ষে বাগেরহাটের উন্নয়নেই হোক আমাদের অঙ্গীকার এই আসনের উন্নয়নে কর্মপরিকল্পনার ১৭টি ফিরিস্তি তুলে ধরে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, এই আসন থেকে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য কাজ করতে হবে। বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বাংলাদেশ যখনই ক্রান্তি লগ্নে পড়েছে তখনই জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। আজ বিকেলে শার্শার গোগা দারুসালাম হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিএনপির এক উঠান বৈঠকে তিনি একথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা গত ১৭ বছর যেভাবে বিএনপির পাশে ছিলেন, দল সেই অবদান কখনো ভুলবে না। আগামী দিন হবে ধানের শীষের বিজয়ের দিন। বৈঠকে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সারোয়ার হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। খুলনার ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ২ সদস্যের বিরুদ্ধে সংবিধান ও মুক্তিযোদ্ধাদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সাব্বির খান ডালিম জানিয়েছেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সংসদ কমান্ডের আহ্বায়ক এফ.এম. নুরুন নবী চৌধুরী। মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ রহমান ও মোবারক সর্দারের নামে লিখিত বক্তব্যে অভিযোগ জানানো হয়। সুন্দরবনের ডাকাত রাঙা বাহিনীর প্রধান নজরুল শেখকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। প্রতিনিধি এম.এম. ফিরোজ জানিয়েছেন, সকালে সুন্দরবনের শিবসা নদীর কালাবগি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত 12 সেপ্টেম্বর একই বাহিনীর 2 সদস্যকে অস্ত্রসহ আটক এবং 4 জেলেকে উদ্ধার করা হয়েছিল। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবলের এই মহাযজ্ঞকে কেন্দ্র করে যত দিন যাচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। এবার বিশ্বকাপের 7 মাস আগেই ফাঁস হয়েছে আর্জেন্টিনার জার্সি। জনপ্রিয় স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা প্রতিবেদনে জানিয়েছে, বিখ্যাত ওয়েবসাইট ফুটি হেডলাইন্স ফাঁস করেছে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের হোম জার্সির নকশা। এর আগে 2022 সালের কাতার বিশ্বকাপের আগেও ফুটি হেডলাইন্স আর্জেন্টিনার জার্সির নকশা ফাঁস করেছিল, যা পরে হুবহু মিলে গিয়েছিল। আর্জেন্টিনার জার্সি মানে আকাশী ও সাদা রঙের মিশেল। আসন্ন বিশ্বকাপের জার্সিতেও থাকছে সেই ঐতিহ্যবাহী রং, তবে এবার যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। নতুন জার্সির ক্লাসিক নীল ডেকোরেটরের উপর রাখা হয়েছে গ্রেডিয়ান ইফেক্ট, অর্থাৎ মোটা নীল স্ট্রাইপের মাঝামাঝি থাকবে হালকা রঙের মিশ্রণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারের জার্সিতে থাকবে 3টি সোনালী তারা, যা নির্দেশ করবে আর্জেন্টিনার 3টি বিশ্বকাপ জয়কে, 1978, 1986 ও 2022 সালের গৌরবময় স্মৃতি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।